যে মানুষের থাকার বসার খাওয়ার কোনো জায়গা নাই, এমনকি দাঁড়িয়ে থাকারও জায়গা নাই, সেই মানুষটাকে আপনি থাকার ব্যবস্থা করলেন, খাওয়ার ব্যবস্থা করলেন, জায়গা দিলেন, সেখানে আপনি আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর কিছুদিন পর আপনাকে সেইখান থেকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আপনি সেই ব্যক্তিকে কি বলবেন? আমি ভদ্র সমাজের কাছে এটাই প্রশ্ন তুলে ধরলাম, আপনি তখন তাকে কি বলবেন? যার থাকার জায়গা ছিল না, খাওয়ার জায়গা ছিল না, বসার জায়গা ছিল না, শোয়ার জায়গা ছিল না, তাকে আপনি জায়গা দিলেন, খাওয়াইলেন, থাকতে জায়গা দিলেন, বাস্তুভিটা দিলেন, আর কিছুদিন পর সেই আপনাকে বাড়ি থেকে বের করে দিতেছে আর বলতেছে এটা আমার বাড়ি, তুমি হয়ে গেলা তখন বিদেশি পরদেশি। তখন সেই ব্যক্তিকে কি বলবেন আপনি বলেন? সামান্যটুকু যদি জ্ঞান থাকে, তাহলে সবাই সেখানে বলবে যে অবশ্যই সেই ব্যক্তি গাদ্দার, যে ব্যক্তিকে আমি জায়গা দিয়েছি এবং সে জায়গা পাওয়ার কিছুদিন পর যখন সে একটু সামর্থ্যবান হলো, তখন আমাকেই তাড়িয়ে দিল। সে যে আমাকে তাড়িয়ে দিয়েছে সেই ব্যক্তি হলো গাদ্দার। এটা সবাই বলবেন। কি বলবেন কি না? অবশ্যই বলবেন। সুতরাং ঠিক এমনইভাবে সুতরাং ঠিক এমনইভাবে আজকের থেকে প্রায় 70-80 বছর আগের ঘটনা, ইসরায়েলের ইতিহাস একবার পরে দেখেন। ইসরায়েল কোথা থেকে আসলো, কিভাবে ইসরায়েল পায়দা হলো, ইসরায়েলের একবার ইতিহাস পড়ে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে ফিলিস্তিনবাসীরা ইসরায়েলকে জায়গা দিয়েছে। ইসরায়েলের যে ইহুদিগুলা আছে তাদেরকে ফিলিস্তিনবাসীরা জায়গা দিয়েছে। যখন হিটলার ইহুদিদের কচু কাটার মতো মেরেছিল, তখন ফিলিস্তিনবাসী তাদের জায়গা দিয়েছিল যে আসো তোমরা এইখানে আসো, আহলান সাহালান, তোমরা এইখানে আসো, আমাদের এখানে থাকো, আমাদের এখানে কর্ম করো, আমাদের এখানে খাও, এটাই তোমাদের আজকের থেকে বাসস্থান। হ্যাঁ, তাদেরকে ভাড়া দিয়ে গাড়িতে করে, প্লেনে করে, যাদেরকে নিয়ে এসে যারা বাসস্থান দিল সেই গাজাবাসীদেরকেই আজকে সেই ইসরায়েলি ইহুদিরা কি বলতেছে যে এরা হলো বাইরের লোক, আমরা এখানকার লোক, আর তাদেরকেই তাড়ানোর চেষ্টা করতেছে যারা যারা তাদের জায়গা দিয়েছে। আর এর পরেও যদি আপনি সেই ইসরায়েলবাসীকে, যারা ইসরায়েলি ইহুদি, তাদের সাপোর্ট করেন, তাহলে আপনি এখন বলেন যে আপনি কোন ধাঁচে চলে গেলেন? আপনি কোন ধাঁচে চলে গেলেন? আপনি সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? আপনি একবার নিজেকে যাচাই করে দেখুন যে আপনি ইসরায়েলের পক্ষ দিয়ে আপনি আসলেই কার পক্ষ নিতেছেন, আর আপনি আসলেই কোন পথে চলতেছেন। ইসরায়েলের ইতিহাস অবশ্যই, কেউ কাউকে যদি সাপোর্ট করে তার ভবিষ্যৎটাও দেখে নেয়, অতীতটাও দেখে নেয়, ভবিষ্যৎটাও দেখে নেয়। অতীতে যা ঘটেছে সেটা অবশ্যই জানা প্রয়োজন। গাদ্দার কখনো কারো হয় না। যারা গাদ্দার তারা গাদ্দার, গাদ্দার কখনো কারো হয় না। আর ইতিহাস অবশ্যই ভালো করে সবার জানা উচিত। আর কারো অতীত না জেনেই কেউ কাউকে কখনো সাপোর্ট করে না। অবশ্যই সাপোর্ট করার আগে তার অতীতটা জেনে নেবেন।